আজকে অনেক দেরি করে ব্লগটা শুরু করলাম, সকাল সকালে শুরু করি, আজকে আর সকালে শুরু করা হয়নি। কি রান্না করছি? আজকে কি রান্না করছি? কি রান্না হয়েছে? আজকেও তো নিরামিষ। নিরামিষ কি রান্না করছি? এই যে ফুলকপির তরকারি হয়েছে, সয়াবিন দিয়ে ফুলকপির তরকারি হয়েছে, আর সেই যে সেই তোমার চিংড়ি শাক, সেই শাকের একটু বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করছি। আবার চিংড়ি শাক হচ্ছে আজকে, তুমি খাবে? না, আমি খাবো না। দেখছো কেউ খায়নি আমার এই চিংড়ি শাকটা, আমাকেই শুধু খেতে হয়। তুমি খাবে? পছন্দ না, তাদের তুমি আনছো, তুমি খাবে। আর কি হচ্ছে? পাপড় ভাজা, সিম ভাজা, স্যালাড। পাপড় ভাজা, পাপড় ভাজা, সিম সিম ভাজা, সিম ভাজা আর স্যালাড। স্যালাডটা তো আছেই। স্যালাডটা প্রতিদিন? স্যালাডটা প্রতিদিন, স্যালাড খাওয়া ভালো, ওই জন্য। স্যালাড খাওয়া ভালো, ওই জন্যই আছে। বাবুকে সিম ভাজা দিবে নি? দাও সিম ভাজা, স্যালাড নিবি তুই, ওটা সয়াবিন খাবে। আর তোমাকে তরকারি তো দিতে হবে। থালা দিয়ে দেবো? আজকে আমাকে বাড়তে হচ্ছে। আচ্ছা, ওইখানটা তোমার সাইডে জন্য তুমি দিয়ে দিলাম আমাকে। আর দাও না, দাও না, দাও না, ডিম খাই। আর দাও নি। আচ্ছা, তুমি তাহলে এটা তো নিবে নি, এটা আমার একা। স্যালাড এখান থেকে নিয়ে নিবে। পাঁপড়টাকে সরিয়ে দিই, বাবু আমাদের পাঁপড় সরিয়ে দিই। স্যালাডটা আজকে নতুন চালের ভাত রান্না হয়েছে, আর ভাত রান্না করতে যা ভাতটা একটু ঘাঁটা হয়ে গেছে, ঝড়ঝড়া হয়নি, ভাত পুরো একবার ঘাঁটা হয়ে পড়েছে। নতুন চালের ভাত, তাক খুঁজে পাইনি। তাক খুঁজে পাইনি না, আমি যেমনি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তখনই ঘাঁটা হয়ে গেছে ওটা। আরে সবদিন পুরানো চালের ভাত রান্না হয় আমাদের, আজকে নতুন চালের রান্না হয়েছে। দুবার ধরে তো গ্যাস জ্বালতে হয়, মাঝখানে 15 মিনিট 10 মিনিট ছেড়ে দিয়ে। পুরানো চাল রান্না করি বলে সেটা বলি। নতুন চালে সেই 15 মিনিট গ্যাস প্রথমবারে ফুট উঠার পর বন্ধ করার পরেই রেখে দিয়েছে, তারপর আবার গ্যাস জ্বালতে গেছে না, ভাত তার ঘাঁটা হয়ে গেছে। ওরকম খেয়ে লাভ আছে, ভালো তো। এটা সুবিধা, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, রান্না করে খাওয়া হয়ে যাবে কম সময়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই বিকেলবেলা একটু রেডি হচ্ছিলাম বাজারে যাব বলে। তো তাকে বললাম যে তুমি একাই যাও, নিয়ে আসো। তো সে বলছে না, তুমিও চলো সঙ্গে। আমি একা যাবো না, তুমি চলো। তো ও একা একাই বাজারে যায়। তো আজকে একটু কেনাকাটার ব্যাপার আছে, তো সেই জন্যই বলছে যে তুমি চলো সঙ্গে, তুমি একটু পছন্দ করবে, তারপরেই কিনবো, দুজনের পছন্দেই কিনবো আর কি। তো সেই জন্য রেডি হচ্ছিলাম। তো আমি চুড়িদারটা পরেছি, তারপরে ভাবলাম ঠান্ডা লাগবে, মানে ওড়নাটাই নিয়ে যাবো, ঠান্ডা লাগবে কি না, কারণ এই সময় যদিও ঠান্ডাটা কমে গেছে অনেক আগের থেকে, কিন্তু তাও একটু বাইরে বেরোবো, যদি আবার ঠান্ডা লাগে, ঠান্ডাটাকেই বেশি ভয়, কারণ একটুকু ঠান্ডার শরৎ গরম হলেই আমাকে ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য বললাম যে না, ওড়নাটা নিব না, আমি হচ্ছে এই চাদরটাই, হালকা চাদরটাই নিয়ে যাই। দেখাবো বলে বলে সব দিনই ভাবি আজকে এটা দেখাবো বলবো, দেখাবো জিনিসটা কি কিনছিলাম সেদিন মেলায়, যে আমার দেখানোই হয়নি। আজকে আমার দেখতে পেয়েছি, দেখাই। এইটা দেখো, কত সুন্দর। এইটা দেখো, এই ফুলটা, এইটা সব থেকে আমার ভালো লাগছে, এই ফুলটা স্টিকটা। এইরকম খোলা যায়, কেমন করে গো? খোলা যায় না এটা? ওই তো খোলা যায়, এই স্ট্যান্ডটাতে করে এটা টাঙানো হয় দেওয়ালে, কি সুন্দর। দেখেছো? এই দেখো। আর একটা যে কিনছো, হ্যাঁ, সেই ফুলটা তো সেদিন একটা ব্লগে দেখেছি, সেই শালুক ফুলটা। আর এই যে এটাও কিনে আনছিলাম সেই দিন এই মেলা থেকে। এইটাও সেই একই, মানে ফুলদানিটা একই জিনিস, ফুলদানিটা একই, কিন্তু ইটা তো স্টিকটা তো আলাদা। এই স্টিকটা আলাদা। আর এই ফুলদানিটা দিয়ে করা যায় না, ধোয়া যায়, পরিষ্কার করা যায়, ভিতরটাও পুরো খোলা যাবে, লক সিস্টেমে আছে, লক সিস্টেমে আছে, সেটাও খোলা যাবে। আর এটা একটা কিনেছি, আর সেদিন সেই এর আগের ব্লগে দেখেছি আমি শালুক ফুলটা। এটা থেকে শালুক ফুলটা আরো ভালো লাগছে, শালুক ফুলটা দেখতে ভালো লাগছে। আর এইটা তো একটা এটা নতুন না, মানে আমি ফার্স্ট কিনেছি এরকম। এটা দেওয়ালে টাঙানো হয়, এর আগে আমি কিনিনি। এটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো, কেমন হয়েছে এটা। এইখানটাই টাঙা, এখন অন্য কোথাও কিছু টাঙানোর মতো জায়গা নেই, এইখানটাই রাখছি। থাকো এখানে, ঘর রং হোক, তারপরে সব লাগিয়ে তারপরে হবে, রংটা করা হয়ে যাক, হয়ে গেলে তারপরে টিভির সামনে একটা পেরেক দিবে, এখানটাই সাজিয়ে রাখবো আমি। একটা হবে টিভির সামনে, আর একটা নিয়ে আসতে হবে, আরেকটা আনবো। একটাই কি টিভির সামনে হবে? এক দু সাইডে কিনেছি, একটাই রাখবো, তারপরে আরেকটা তো কি নিবো। দোকানে গিয়েই তো মাথা আমার একদম ঘুরিয়ে গেল, কোনটা কিনবো। প্রথমে কতগুলো ফটো স্ট্যান্ড দেখলাম, তারপরে জুসারের সেট দেখলাম, কাপের সেট দেখলাম, গ্লাসের সেট দেখলাম, বাটির সেট দেখলাম, কতগুলো ডিনারের সেট দেখলাম, তো কোনোটাই পছন্দ হচ্ছে না। আর যেগুলো পছন্দ হচ্ছে তার রেট অনেক, তো দিতে তো অনেক কিছু ইচ্ছে জাগে, আর নিজেদের সামর্থ্য বুঝে তো দেওয়া উচিত।
পাশের বাড়িতে বিয়ে বাড়ি আছে, তো সেখানেই যাব। তো তার জন্য গিফট কিনতে গিয়েছিলাম। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা সেট আমার পছন্দ হলো, আর আমি সেটাই কিনে আনলাম। কী কিনেছি অবশ্যই তোমাদের বলবো, তোমাদের না বললে হয়। আর আমি পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো কী গিফট কিনে এনেছি। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, কেমন? টাটা।